সাদুল্লাপুরে গরম পানি ঢেলে গৃহবধূর শরীর ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর। ভাত কেবল ফুটছিল, সে মারা হলো আমার শ্বশুরে ধরে আসছিল, আমার স্বামী ঢালি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুরে গরম পানি ঢেলে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। এ বিষয়ে সাদুল্লাপুর থানায় মিতু খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের নীল মিয়ার ছেলে মোহাম্মদ বাবুল মিয়ার সাথে বিবাহের পর থেকে মিতু খাতুন জানতে পারেন তার স্বামী বাবু মিয়া জুয়ায় আসক্ত। বিভিন্ন সময় এই খেলায় নিষেধ করা নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এমনকি এ নিয়ে স্বামী বাবু মিয়া তার স্ত্রী মিতু খাতুনকে অমানবিক অত্যাচার ও শারীরিক নির্যাতন করেছেন অনেকবার। এরই এক পর্যায়ে বিগত মাস দুয়েক আগে মিতু খাতুনকে তার বাবার বাড়ি থেকে টাকা ধার নিয়ে আসতে চাপ দেন শ্বশুর নীল মিয়া। গত শুক্রবার সকাল ধারকৃত টাকা নিয়ে স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। শ্বশুর শাশুড়ির উস্কানিতে স্বামী মারধর করতে থাকে। এরই এক পর্যায়ে বাড়ির উঠানে চুলার পাতিলে থাকা গরম পানি মিতুর শরীরে ঢেলে দেয় স্বামী বাবু মিয়া। এতে তার কোমর থেকে দুপায়ের পাতা পর্যন্ত বিভিন্ন স্থানে ঝলসে যায়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মিতুকে রক্ষা করার চেষ্টা করে। পরে খবর পেয়ে ভুক্তভোগীর পিতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনে মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। টাকা পয়সা নিয়ে আসি, বাপের বাড়ি থেকে টাকা পায়, সেই টাকা হলো শ্বশুরের কাছে ছিল, সেই টাকা আনবার বলছিল, তাকে আনি দেয়নি দেখি তাতে মারপিট প্রায় আমার উপর অত্যাচার হয়। বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসে, এটা নিয়ে আসে, কোটা নিয়ে আসে, বললে আমি দেয়নি দেখে তাকে মারপিট করে দিছিলাম। সে ভাতটা হলো ভাত কেবল ফুটছিল, সে মারা হলো আমার শ্বশুরে ধরে আসছিল, আমার স্বামী ঢালি। এখন কি চাচ্ছ? শাস্তি চাই তাই। একটা দিছি, অভিযোগ করছি। হ্যাঁ, এখন তারা অভিযোগের তদন্ত এখনো নেয় নেই। আর এই মেয়েটাকে আমার প্রায় নির্যাতন করে এভাবেই। হ্যাঁ, যদি একদিন বাজারের কথা, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই ভাই। গাইবান্ধা থেকে মোহাম্মদ শাকিল মিয়ার পাঠানো তথ্যচিত্র একটি ডেস্ক রিপোর্ট।